ধান কাটা আর মাটি কাটা প্রচুর কষ্টের কাজ ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ মেহেদী হাসান বাজিদ, স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভিডিওতে। আজকে এখন হচ্ছে বিকেল 5টা বাজে। বিকেল 5টা বাজলেও প্রচুর রোদ। তো এখন যাচ্ছি হচ্ছে আমার দুলা ভাইয়ের ধানি জমিতে ধান কাটতে। তো এখানে যাওয়ার পথে দৃশ্যটা আসলে অনেক ভালো, মানে খুব ভালো লাগতেছে, গ্রামীণ একটা দৃশ্য। বাতাসে পাকা ধানগুলো দোল খাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো ভাবলাম আমি নিজে একটু উপভোগ করি, আপনাদেরকেও একটু উপভোগ করাই। তো চলেন দেখে আসি। বিকেলের দৃশ্যটা না মানে অনেক জোস। এটা দেখতে হলে আপনাকে অবশ্যই এখানে আসতে হবে। আজকের আকাশটা মাশাআল্লাহ খুব সুন্দর, আর খুব বাতাস হচ্ছে, খুব ভালো লাগতেছে। এই সময় ছোটবেলায় আমরা এই ঘুড়ি উড়াইতাম, তারপরে দোয়ানি বলে আমাদের গ্রাম্য ভাষায়, বড়দের ঘুড়িগুলো, ওগুলোকে দোয়ানি বলে, ওগুলো উড়াইতাম। তো এখন আর বড় হয়ে গেছি, ওগুলো আর এখন করা হয় না নিজের কর্মব্যস্ততার কারণে। এদিকে আবার অনেকে সবজি চাষ করেছে, এটাকে আসলে কি গাছ বলে আমি সম্ভবত জানি না, সিম জাতীয় হয়তো বা কোনো কিছু, সেটা ঘুরিতে হয়েছে, বেশ ভালোই। আমিও প্রায় চলে আসছি, মানে আমার দুলা ভাইয়ের ধানি জমিতে। এখন আর কি ধান কাটতে নামবো। গত পরশুদিন এখানে আমরা অর্ধেক অংশ কেটে গেছি, এই যে বাকি অর্ধেক অংশ আছে। ওই পাশের জমিতে কিছু বাকি আছে, পাশের জমিতে কালকে কেটে গেছি সকালবেলা। দুলা ভাইয়ের সেবা সম্ভবত কিছু কেটে গেছে আরও, তো দেখতে পাচ্ছি কিছু আছে। এই যে এখানে আমরা পরশুদিন কেটে গেছি। এই যে আবহাওয়াটা দেখেন, সূর্য এবং মেঘ মাশাআল্লাহ। এই যে এখানে থেকে এখন কাটবো, এখানে না কেটে ওখানে কাটবো, আর এখানেও কাটবো। এই যে আমার পিছনে যে মানে আকাশের যে ভিউটা না, খুব দারুণ, মানে দেখার মতো ভাই। মানে কয়েক বছরে সম্ভবত এই দৃশ্য আমি এখন দেখিনি, অনেকদিন পর আজকে দেখলাম, মনটা খুব ভালো লাগতেছে দেখে। এখন এখান থেকে কাটবো এবং সামনে ওই যে দেখতে পাচ্ছেন, এরপরে ওইখানে যাব, ওইখানে গিয়ে কাটবো। দুলাভাই এখনো আসেনি, আমি যতদূর পারি কাটতে থাকি, দেখি সন্ধ্যার আগ পর্যন্ত, রাতেও কাটবো ইনশাল্লাহ। তো এখন আমি ধান কাটবো, আপনাদেরকে একটু দেখাই কিভাবে ধান কাটে। তো ধান মূলত আমরা কাটি হচ্ছে মানে এক মাথা থেকে শুরু করে আর এক মাথা দিয়ে শেষ করি। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আর কি লেমনভাবে কাটলাম। এক হাত দিয়ে কেটে আর এক হাত দিয়ে ভিডিও করা সম্ভব না, তো মাঝে মাঝে ধান কাটতেছি, আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম আসলে কীভাবে আমি ধান কাটি। তো মাঝে মাঝে ভিডিও করতেছি, মানে ধান কাটতেছি আর একটু জিয়েছি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, তো আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি আমি কীভাবে ধান কাটতেছি।
ধান কাটা এবং মাটি কাটা প্রচুর কষ্টের কাজ ভাই। মনে করেন আপনি যখন শুরুতে কাটবেন আপনার শরীর তখন তেমন একটা কিছু মনে করবে না, কিন্তু যখন শরীর ঘামা শুরু করবে তখন হাত টাত সব কিছু প্রচুর ব্যথা করবে। যদি আপনি অভ্যস্ত না হন, আর যদি অভ্যস্ত হন তাহলে তো অনেকক্ষণ করতে পারবেন একটা না, একটু মাঝে মাঝে জিরাতে হবে, পানি খেতে হবে, বেশি বেশি স্যালাইন খেতে হবে। আর যদি রোদ হয় তাহলে তো শরীরে প্রচুর ঘাম বের হয়, এই জন্য একটু জিরিয়ে জিরে করতে হবে আর কি। আপনি একটা না অনেকক্ষণ করতে পারবেন না অন্য কাজের মতো। এদিকে ধান কাটা মোটামুটি শেষ, এই যে এদিকে একটু বাকি ছিল। তো এদিকে আকাশে সন্ধ্যার সময় হয়ে গেছে, হালকা বাতাস হচ্ছে। ওই সাইডে কিছু ধান কাটা বাকি আছে, দেখি কতটুকু কাটতে পারি। এই যে এদিকে কিছু বাকি আছে, এখান থেকে কাটবো, দেখি 7টা পর্যন্ত কতটুকু কাটতে পারি। 7টা যদি জ্যোৎস্না ওঠে তাহলে মানে কাটা যাবে। আর কালকে আকাশে একটু মেঘ মেঘ ছিল মানে সন্ধ্যার পরে, যে কারণে বেশিক্ষণ কাটতে পারিনি। আকাশে যদি চাঁদ ওঠে, জ্যোৎস্নার আলো থাকে তাহলে মানে কিছুক্ষণ কাটতে পারবো ইনশাল্লাহ, দেখা যাক।